তাহলে বাপজি কুরআনকে নিয়ে আপনি বুঝতে পারলেন। তাহলে কুরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যেতে, এবার শুধু হ্যাঁ আর না উত্তর দিবেন। কুরআন এমন একটা কিতাব যে কুরআনের মধ্যে সকল কিছু জ্ঞান মাল মশলা মিডিয়াম ভরা আছে নাকি জি বেরাদার। এই জন্য তাফসীরের একটা ফান আছে হযরত, তাফসীরের একটা ফান রয়েছে, তাফসীরের একটা সাবজেক্ট রয়েছে তাফসীরে মাওদুঈ। তাফসীরে মাওদুঈ আজকে এবার বক্তব্য তাফসীরে মাওদুঈ কেন্দ্রিক আলোচনা হবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, সহজের জন্য আপনাকে বলতেছি তাফসীরে মাওদুঈর মধ্যেতে মুফাসসিরিনে কেরামগণ বলে দিয়েছে 114টা সূরার মধ্যে সম্পূর্ণ কোরআনের মধ্যে যতটা মাল মশলা মিডিয়াম জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা ভরা রয়েছে, এই সকল কুরআনের সারমর্ম খুলাসা কুরআনের শেষের 10টি সূরা, সূরা ফিল, আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরার মধ্যে বাকি 104টি সূরার মধ্যে যা যা কিছু আছে তার সকল কিছুর খুলাসা এবং সারমর্ম সূরা ফিল থেকে সূরা নাসের মধ্যে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে 104 নম্বর সূরা পর্যন্ত যত সূরার মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এডুকেশন রয়েছে সকল কিছুর খুলাসা সারমর্ম সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, 10টি সূরা, এই 10টি সূরার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মা বোনদের এই 10টি সূরা আছে জানা, আপনাদেরও অনেকের জানা আছে নাকি? অনেক মুসল্লিদের জানা আছে 10টি সূরা। এই 10টি সূরার আজকে একটু তাফসীর শুনে নিন, বুঝতে অসুবিধা হবে না নাকি? ইনশাআল্লাহ জানেন অনেকেই। মা বোনরা আপনারাও ধ্যান দিয়ে শুনবেন, যেহেতু আপনাদেরও সূরা ফিল, আলাম তারা এটা জানা আছে, লিইলাফি কুরাইশ এটা আপনাদের জানা আছে। তো সূরা তো শুধু আরবি জেনেই পড়েন, আজকে একটু এর ট্রান্সলেট গুলো এর ব্যাখ্যাগুলো পড়বেন, কি ভরা রয়েছে, কেন এই সূরাগুলো এক অপরের মধ্যে, এই সূরাগুলো কি, এগুলো বোঝা দরকার কি দরকার না? তাহলে বেরাদার, এক নম্বর কথা সম্পূর্ণ কোরআনের সারমর্ম শেষের সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরার মধ্যে রাখা রয়েছে, এটা এক নম্বর কথা। এবার দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান কতটা উঁচু করে দিয়েছেন যে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন শেষের 10টি সূরা অর্থাৎ আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রথমের 7টি সূরা অর্থাৎ সূরা আলাম তারা থেকে নিয়ে সূরা লাহাব পর্যন্ত এই 7টি সূরার মধ্যে আমার আপনার নবীজির জীবনী ভরা রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তারপরে লিইলাফি কুরাইশ, তারপরে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারপরে ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে আল্লাহ পাক বলতেছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তারপরে হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই 7টি সূরার মধ্যে আল্লাহ পাক নবীজির জীবনী রেখেছেন। আর শেষের 3টি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ সূরা নাস, অর্থাৎ এই শেষের 3টি সূরার মধ্যে আল্লাহ পাক নিজের জীবনী রেখেছেন। এত অল্প শব্দ বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আলাম তারা থেকে নিয়ে সূরা লাহাব পর্যন্ত, সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত শুনলেন আমার মুখ দিয়ে যে নবীজির জীবনী। আর সূরা ইখলাস থেকে অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা থেকে পরস্পর 3টি সূরাতে আল্লাহ পাক নিজের জীবনী রেখেছেন। তাহলে মৌলভী সাহেব সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত 7টি সূরাতে নবী জীবনীটা কেমন ভাবে আছে জানা দরকার কি দরকার না? জানা দরকার। তার পূর্বে একটা জেনে নেবেন, কোরআনের মধ্যে যে বললাম তাফসিরে মাওদুঈ কোথা থেকে কোথা পর্যন্ত কি কি ভরা রয়েছে এই তাফসিরের মধ্যে পাওয়া যায়। উলামায়ে কেরাম বসে রয়েছেন। আরেকটা কথা বলে দিই, কোরআনের মধ্যে 30 নম্বর পারাতে আরেকটা সূরা রয়েছে, সূরার নাম সূরা আদ-দুহা। এই সূরা আদ-দুহা থেকে সূরা আল কাউসার অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার পর্যন্ত এই সূরা আদ-দুহা আর সূরা কাউসার এর মাঝে যে 15টি সূরা রয়েছে, এই 15টি সূরার মধ্যে আল্লাহ পাক নবীকে যা যা দান করেছেন এবং তার উম্মত আমাদেরকে কি কি দান করেছেন তার অধিকাংশ জিনিস এই 15টি সূরার মধ্যে বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। 15টা সূরাতে আল্লাহ নবীকে কি কি দান করেছে আর উম্মতকে কি কি দান করেছে এগুলো ভরা রয়েছে। জোরে বলে এবার একটা আয়াত ওই 15টা সূরার মধ্যে পাঠ করি। আল্লাহ পাক বলতেছে নবী গো আপনাকে কি কি দান করেছি।
তো ওয়ারাফা'না লাকা যিকরা, নবী আমি আপনাকে সমস্ত মর্যাদায় অধিষ্ঠিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাফা'না हमने ऊंचा किया, আল্লাহ পাক বলতেছে আমি উঁচু করেছি, উচ্চ করেছি, বৃদ্ধি করেছি আপনার সম্মানকে, আপনার জিকিরকে, আপনার অনুসরণকে, আপনার অনুকরণকে। জোরে বলেন সুবহানাল্লাহ। है ये फरमान खुदा जिसकी है आलम में धमाक। जोरे सुबहानल्लाह। आप लोग उर्दू भी समझ लेते नहीं, क्योंकि आप लोगों के इमाम साहब जो ना उर्दू, वो भी उर्दू में तकरीरी कर रहे थे, तो मुझे समझ में आई कि यहाँ के लोग उर्दू में समझ लेते हैं। बीरभूम के अक्सर गांव में उर्दू नहीं समझते, लेकिन यहाँ के लोग बहुत चालाक और चतुर है, क्योंकि यहाँ के लोग झारखंड के बगल है, इसलिए लोग ज्यादा समझ लेते हैं। हमारी माँ बहनों भी समझ लेती है। ऐसी बात नहीं है कि आप लोग सिर्फ हिंदी उर्दू समझते हैं, ये लोग नहीं समझती है, लोग ऐसी बात नहीं, ये लोग भी समझती है। ये लोग तो और ज्यादा आपसे ज्यादा समझेंगे। क्यों? इन लोगों को तो हिंदी सीरियल देखती होगी, आप देखते हैं कि नहीं, इसलिए ये लोग ज्यादा समझती है और आप लोग भी समझते हैं। तो इसलिए मैं ज्यादा उर्दू में खिताब और उर्दू में नात नहीं पढ़ूंगा, सिर्फ आप लोगों की दिमाग को मैं अपनी तरफ तवज्जो के लिए एक शेर पेश कर रहा हूँ। मोहब्बत के साथ पढ़िए सुभान अल्लाह। सुबहानल्लाह। है ये फरमान खुदा जिसकी है आलम में धमके, ये वो आयत है ये वो आयत है जिसे पढ़ते हैं सब हूरी मलक। सुबहानल्लाह। जोरे वाले बॉक्स साउंड कम आने लगी, बॉक्स साउंड कम आना ना, कम बड़ा करबे ना, मोहब्बत बोले। ये वो आयत है जिसे पढ़ते हैं सब हूरी मलक, वरफअना लका जिक्रक, वरफअना लका जिक्रक। जोरे वाले নবীজির শান সূরাতুল ইনশিরা, আল্লাহ পাক বলতেছে বেরাদার, ये বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এই যে আদ-দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত 15টি সূরার মধ্যে বললাম বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক নবীকে কি কি দান করেছেন, তার উম্মতকে কি কি দান করেছেন, তার অনেক কিছু লিস্ট বর্ণনা রয়েছে। আমার আল্লাহ পাক নবীজিকে বলতেছে নবীজি আপনার শান ও শওকতকে, মর্যাদাকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি। জোরে বলেন, জোরে বলেন। একটা কথা বলেন তো, আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা নবীগণের কাছে আয়াত নিয়ে আসার দায়িত্বে কোন ফেরেশতা ছিলেন? তালবিল মিশরে উত্তর দিচ্ছে গো, আর সাধারণ মানুষ জানে না। এখানকার মানুষ বেশি শিক্ষিত শুনলাম, এই গ্রামে মাদ্রাসা মানে এখানকার মানুষ বেশি শিক্ষিত হবে। যে গ্রামে মাদ্রাসা বেশি সেই গ্রামের লোক তো সবাই পড়ে না, এখানে পড়ান না নেই গো। আমাদের আপনারা ভাবতেছেন হয়তো গ্রামে মাদ্রাসা তৈরি করে দিয়েছে আমরা জান্নাতে হুন্ডেলছি, এবার তোরা বাইরে থেকে আয়ার সাপোর্ট নাকি, এরকম না। নিজেদের মাদ্রাসা নিজেরা খরচা করে তৈরি করেছেন, নিজেরা কালেকশন দিচ্ছেন, নিজেরা সহযোগিতা করতেছেন, তো আপনাদেরকে পড়া দরকার কি দরকার না। তো জেনে নিন আল্লাহর কাছ থেকে কোন বার্তা কোন আয়াত নবীগণের কাছে নিয়ে আসতো যিনি, তিনার নাম জিবরিল আমিন। ये जिब्रील आमीन প্রত্যেকটা নবীর কাছে আসতো। আদম নবীর কাছেও এসেছে কম বেশি 12 বার, হযরত শীস আলাইহিস সালামের কাছে এসেছে কম বেশি 4 বার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছেন কম বেশি 3 বার, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছেন 4 বার, ইব্রাহিম নবীর কাছে এসেছেন কম বেশি বেরাদার 30 বার, হযরত মুসা আলাইহিস সালামের দরবারে এসেছেন 400 বার, নূহ আলাইহিস সালামের দরবারে এসেছেন 50 বার, আর আমার আপনার নবীর দরবারে জিবরিল আমিন এসেছে 24,024,000 বার। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর দরবারে জিবরিল আমিন ফারিস্তাদের প্রিন্সিপাল কতবার এসেছে? 24,000 বার। কতবার? আব্বাজি বেরাদার হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাক একটা আয়াত দিলেন। আয়াতটা কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের মানে কি? নবীজি আমি আপনার শানকে উঁচু করেছি, বৃদ্ধি করেছি। নবীজির শান ও মান সম্পর্কে আল্লাহ পাক জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাক ফারিস্তাকে জিজ্ঞাসা করতেছে তাদরি কাইফা রাফাতু যিকরাক। ওগো জিবরিল আমিন তুমি জানো কি আমার হাবিবের, আমার তাবিবের, আমার নবীজির শান ও শওকত ও মর্যাদাটাকে কতটা বৃদ্ধি করেছি, কতটা উঁচু করেছি, কতটা সমুন্নত করেছি, কতটা উঁচু করেছি। হযরতে জিবরিল আমিন আল্লাহর দরবারে আল্লাহর সামনে বলতেছে আল্লাহু আ'লামু, আল্লাহ তুমি সবচাইতে বেশি জানো, তুমি সবচাইতে জ্ঞানী কত, তুমি সবচাইতে বেশি জানো, তুমি তোমার নবীর মর্যাদা কতটা উঁচু করেছো, তুমি সবচাইতে বেশি জানো। তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতে
বলতেছে হ্যাঁ 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 আমি আল্লাহ পাক নবীজির শান ও শওকত নবীজির মানমান উচ্চ করেছি বৃদ্ধি করেছি কিন্তু কতটা করেছি জানো কতটা তো আল্লাহ পাক একটা বাক্য উচ্চারণ করলো কি আল্লাহ পাক বলতেছে ইযা যুকিরতু যুকিরতা মাই ওগো জিবরিল আমিন নবীজির চর্চা এতটা উচ্চ যে ইযা যুকিরতু আমি আল্লাহ যেখানে চর্চা হবে আমার পাশাপাশি আমার কাছাকাছি আমার মুস্তাফারও চর্চা হবে জোরে বলেন তাহলে আল্লাহ চর্চা যেখানে সেখানে নবীর চর্চা হবে ये গ্যারান্টেড কে দিল ये গ্যারান্টি কে দিল ये গ্যারান্টি কে দিল ये কথা কে বলল ये কথা আল্লাহ পাক বলল আল্লাহ যখন বলেছে তখন অবশ্যই হচ্ছে আসমানে যদি আল্লাহর নাম তো নবীরও নাম হতেছে কি হয় না বলেন হচ্ছে কি হয় না কোরআনের মধ্যে আপনি খুলবেন 27 নম্বর পারা 28 নম্বর পারা এই দুইটি পারার মধ্যে পাঁচটি সূরার মধ্যেতে সূরার নাম সূরা হাদীদ সূরার নাম সূরা হাশর সূরার নাম সূরা তাগাবুন সূরার নাম সূরা জুমুআ সূরার নাম সূরা সাফ প্রথম আয়াতগুলো দেখবেন আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বা কোন সূরাতে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ সাত আসমান এবং সাত জমিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি কীট পতঙ্গ প্রত্যেকটি নদী নালা প্রত্যেকটি গাছপালা প্রত্যেকটি পশু পক্ষী প্রত্যেকটি জানোয়ারে ইনসান আমার আল্লাহ পাকের জিকির করতে থাকে সুবহানাল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড় বনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জোরে বলে সুবহানাল্লাহ বলে বেরাদার হাদিসে কুদসি থেকে আপনাকে প্রথমে বললাম আল্লাহর চর্চা যেখানে হবে সেখানে নবীর চর্চা হবে আর কোরআনের মধ্যে পাঁচটি সূরার মধ্যে বলতেছে আল্লাহর চর্চা তো সাত আসমান এবং সাত জমিনের প্রত্যেকটা কিছুতে করতে থাকে তাহলে হাদিস এবং প্লাস কোরআন থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো যেমনটি ভাবে আমার আল্লাহ পাকের সাত আসমান এবং সাত জমিনের মধ্যে প্রত্যেকটা কিছু আল্লাহ পাকের চর্চা করতে থাকে অনুরূপ ভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে নবীরও চর্চা করতে থাকে এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না হবে ব্রাদার তাহলে সূরা আদ-দুহা থেকে সূরা কাউসারের মধ্যে এই 15টি সূরার মধ্যে সূরা আল ইনশিরা আছে কিনা হযরত এবার আসুন সূরা আদ-দুহা নবীকে আল্লাহ কি দান করেছেন আল্লাহ পাক এই সূরা আদ-দুহার মধ্যে বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওগো নবীজি অতি শীঘ্রই অতি সন্নিকটে অতি কাছে আপনাকে এত কিছু দান করব যাতে আপনি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইসলামিয়া বলতেছিলাম সূরা আদ-দুহা থেকে তাহলে বেরাদার সূরা কাউসার পর্যন্ত অসংখ্য সূরা রয়েছে যার মধ্যে আল্লাহ পাক এবং তার উম্মতকে কি দান করেছেন আল্লাহ পাক সেগুলো বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনাকে বক্তব্য শুরুতে একটা কথা বলেছিলাম যে আলাম তরা থেকে সূরা নাস পর্যন্ত এই যে 10টি সূরা তার মধ্যে প্রথম 7টি সূরাতে আল্লাহ নবীর জীবনী রেখেছেন কার জীবনী নবীর জীবনী তো নবীর জীবনী আলাম তরা কাইফা এই সূরাটির মধ্যে কেমন করে আছে তা জানা দরকার কি না আচ্ছা একটা কথা বলেন তো জীবনী কার লেখা হয় কার যে কোনো মহান ব্যক্তির হিন্দুদের হোক মুসলমানদের হোক যে কোনো মহান ব্যক্তিদের জীবনী হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নেই আছে কাজী নজরুল ইসলামের জীবনী নেই আছে সবার জীবনী আছে তো পৃথিবীর মধ্যে যত জীবনী বই আছে যেরকম ব্যক্তিরই হোক এই জীবনী বইগুলো আনবেন আর আনার পর খুলবেন দেখবেন প্রথম চ্যাপ্টারে
ওই ব্যক্তির জীবন কাহিনী কোন রুটটা আলোচনা করা হয়েছে। তো দেখবেন যে কোনো ব্যক্তির জীবনী লিখতে গেলে প্রথম চ্যাপ্টারে তার জীবনের সর্বপ্রথম জন্মের সময়কাল নিয়ে আলোচনা হয়। কোন কালটা নিয়ে? কোন কাল নিয়ে? জন্মের সময়কাল। তো সূরা ফিলের মধ্যে কি আছে? সূরা ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট, ফিল মানে হচ্ছে হাতি। মা বোনরা আপনারা সূরা ফিল কোন? তো সূরা ফিল শব্দের অর্থ বাংলা অর্থ হচ্ছে হাতি। কি গো? বাংলায় হাতি, ইংরেজিতে এলিফ্যান্ট। তো এই সূরার নাম সূরা ফিল কেন? হাতি নাম কেন? আপনারা শুনেছেন নবীর জন্মের 1 থেকে 1.5 মাস পূর্বে, গড়ে 55 দিন পূর্বে, আমার নবীর জন্ম পৃথিবীতে এখনো প্রকাশ্য হয়নি, আগমন হয়নি। নবীর পৃথিবীতে আসবেন তার 55 দিন পূর্বে আব্রাহা, ইয়ামান শহরের একজন বাদশা, সে তার সৈন্য, হস্তি বাহিনী, হাতি সবকে নিয়ে এসেছিল কাবাকে অ্যাটাক করতে, কাবাকে ধ্বংস করতে। কি করতে গো? আব্বাজি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এবার বক্তব্য আপনারা ধ্যান দিয়ে শুনুন বেরাদার। আব্রাহা বাদশা, ইয়ামান শহরের বাদশারা কাবা শরীফকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী, হাতি সব মিলে বেরাদার অ্যাটাক করতে এসেছিল। কিন্তু কি আজ পর্যন্ত কি কাবা ধ্বংস হয়ে আছে না সুরক্ষিত আছে? আজ পর্যন্ত কাবা সুরক্ষিত। কুরআন শরীফ আজ পর্যন্ত ধ্বংস হয়ে আছে না সুরক্ষিত হয়ে আছে? সুরক্ষিত হয়ে আছে। ইসলাম কি শেষ হয়ে গেছে না সুরক্ষিত আছে? বেরাদার মুসলমানদের মুসলমানদের জনসাধারণের সংখ্যা কি কম আছে না বেশি হয়েছে আরো? তাহলে পৃথিবীর মধ্যে বেরাদার একটা কথা মনে রাখবেন, দেশ বিদেশে যতই খবর পান মুসলমানদের প্রতি অ্যাটাক হতেছে, মুসলমানদের প্রতি অত্যাচার হতেছে। মনে রাখবেন বেরাদার, এটা নতুন নিউ কোনো কথা নয়। আজ থেকে হাজার হাজার বছর ধরে মুসলমানদের প্রতি অ্যাটাক হয়ে চলে আসতেছে। কিন্তু এটাও মনে রাখবেন, বা যারা বাতিল পন্থী বেধর্মী তাদেরকেও মনে রাখা উচিত, মুসলমানরা যে চুপচাপ আছে, মুসলমানরা যে খামোশ আছে, আর মানে এটা নয় যে মুসলমান দুর্বল মুসলমান যদি একবার জেগে যায়, একবার যদি উঠে যায়, তাহলে সবকিছু হরমর করে পড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এক ইহুদি তার গির্জা ঘরে কি করেছিল জানেন? একটা ব্যক্তিকে মানে আসিম পড়ি বসিয়ে রেখেছে, আর ঘাড়ে চেপে আছে বিভিন্ন ধরনের মানুষরা। দেখাতে আসছে ইহুদি ধর্মের গুরুদেবদেরকে, দেখেন গুরু, আজকে মুসলমানদেরকে সবার নিচে রেখেছি, দেখেন বসিয়ে, আর আমরা উপরে আছি, আর ঘাড়ে চেপে আছি। এটা মূর্তি বানাচ্ছে এরকম করে। তো গুরু বলতেছে এখনই ভাঙ কেন? পাগলা, সব সূরা ওর উপর বসে আছে আর মুসলমানদেরকে নিচে রেখেছি। এটা মনে করছে যে আমরা উপরে, একবার যদি আসন পড়ি মুসলমান উঠে যায় তোরা তো সব পড়ে যাবি। সুবহানাল্লাহ বলে। তো বেরাদার চিন্তা করবেন না, মুসলমানদের প্রতি অ্যাটাক যতই হোক মুসলমান ইনশাআল্লাহ জয়লাভ করবে। এজন্য বলে কম সংখ্যাও হলেও মুসলমান জয়লাভ করবে। আপনি পড়েননি বদরের যুদ্ধ 313 জন মুসলমানের পক্ষ থেকে, আর এসেছিল বেধর্মীর পক্ষ থেকে 2000 এর বেশি। শুধু তাই নয়, হাতিয়ার, অস্ত্র শস্ত্র কার দিকে? বেধর্মীর দিকে। মুসলমান দিকে হাতিয়ার কম, অস্ত্র কম, আসবাবপত্র, যুদ্ধের সামগ্রী কম, আর এরকমই সংখ্যাতেও 313 জন কম। তবু ইতিহাস এখনো সাক্ষী আছে 313 জন মিলে 2000 সৈন্য এবং তার হাতিয়ার, হস্তি সহ সবকিছুকে ধূলিসাৎ পরাজয় পরাস্ত করে মুসলমানরা 313 জনের পক্ষে জয়লাভ হয়েছে। সুবহানাল্লাহ। আপনি কারবালার প্রান্তরের যুদ্ধ বলেন, আর বেরাদার মিল্লাত ইসলামিয়া তাবুকের যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, যে কোনো যুদ্ধের হিস্টরি সার্চ করবেন, মুসলমানদের পক্ষ থেকে কখনো 30,000, তো বেধর্মীদের পক্ষ থেকে 1 থেকে 1.5 লক্ষ এসেছে। তবু 1-1.5 লক্ষ মিলেও কখনো হুনাইন উহুদের যুদ্ধতে পারেনি। 30,000 40,000 মুসলমান মিলে 1.5 লক্ষ 2 লক্ষ বেধর্মীদেরকে পরাজয় করে জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। আর আপনারা কুরআনের কথাও টেনশন করবে না, কাবার কথাও টেনশন করবে না। আজ পর্যন্ত কাবাকেও অ্যাটাক করে, কুরআনকেও অ্যাটাক করে কেউ শেষ করতে পারেনি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কেন? কারণ কুরআন এবং কাবার হিফাজত, রক্ষার দায়িত্ব সৃষ্টির কোন এমএলএ এমপির হাতে নয়, বরং এই কুরআন এবং কাবার রক্ষার দায়িত্ব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হাতে রয়েছে। সুবহানাল্লাহ। আব্বাজি বেরাদার, এই জন্য তো বলছিলাম নবীজির পৃথিবীতে আসার, আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না।
বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, বুঝতে পারছি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার 55 দিন পূর্বে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করতে এসেছিল। ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা শুধু আপনাকে জিনিস বোঝানোর উদ্দেশ্য কি সেটা শুনেন। বিরাদার ইয়ামান শহর থেকে বিশাল বড় সৈন্য সেনা বাহিনী মিলে কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল। তারপর কি হলো? আল্লাহ পাক বলতেছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখিদেরকে প্রেরণ করে পাখিদের আজকে পায়ের নিচে ছোট ছোট পাথর কাকর রেখে আজকে ওই ইয়ামানবাসীদের উপরে নিক্ষিপ্ত করে ছোট ছোট পাথরের আকারে তাদেরকে ফেলে ধ্বংস ও ধূলিসাৎ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে আলাম তারা, নবী আপনি কি দেখেননি? জোরে বলেন সুবহানাল্লাহ। আলাম তারা, আলাম তারা শাব্দিক অর্থ আলাম তারা, নবী আপনি কি দেখেননি? কি কাইফা, কেমন করে, ফাআলা করেছে, রব্বুকা তোমার পালনকর্তা, বি আসহাবিল ফিল ওই হস্তিবাহী নিদের সঙ্গে তাদেরকে কেমন ভাবে ধ্বংস করে দিয়েছি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমি করোনা ভাইরাসকে অতিবাহিত করেছি কিনা? করেছি কিনা? তো এখন যারা অবিবাহিত আছে একবার হাত উঠান তো, বিয়ে হয়নি যাদের, তাদের দোয়া করবে জি গো। আচ্ছা একজন হাত উঠান, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তো হাত উঠান না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে হাত উঠালে ভালো হবে রে, দোয়া করব। তো বিবাহিত ছেলে অবিবাহিত ছেলে হাত উঠাতে কেন বললাম জানেন? বিবাহিত ছেলের হতে পারে ছেলেও আছে, ছেলে না থাকতে পারে, কিন্তু অবিবাহিত মানে কনফার্ম ছেলে নাই। কি অবিবাহিত মানে ছেলে নাই? আর এখনকার যুগের ছেলেরা তো কি বলবো, অবিবাহিত অবস্থায় দেখছি ছেলে আছে, এগুলো করবেন না। তো একজন অবিবাহিত ছেলেকে আমি প্রশ্ন করতে চাই, এর কি যদি কোনো ছেলে সন্তান আছে কি? আছে? বিবাহ হবে, বিবাহ বন্ধনে সুন্দর নেক সৎ নারীকে বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। মেলা ঘুরে নিতে গেলেন না, মেলা ঘুরানিকে যদি বিয়ে করেন ভাই, তাহলে আপনার পকেটের টাকা সব শেষ হয়ে যাবে। এমন বউ চয়েস করবেন যে নেক হবে, সৎ হবে, পরেশগার হবে, মুত্তাকিনা হবে, যার চরিত্র ব্যবহার আদর্শ দেখে আরো 5টা মেয়ে পর্যন্ত চরিত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। এরকম মেয়ে পৃথিবীতে আছে মা বোনরা। এজন্য আপনারা নিজের চরিত্রকে ঠিক করেন, আদর্শকে ঠিক রাখুন। আপনাদের জন্য আজকে বড় বড় জায়গা থেকে আজকে খোঁজ আসবে পাত্র। প্রায় মেয়েরা বলে, প্রায় মেয়ের বাপ মারা যে আমাদের পাত্রীর খোঁজ, পাত্রর খোঁজ পেয়ে না। পাবি কি করি রে? পাত্রীকে দেখতে হবে কেমন। পাত্রী যদি খারাপ হয় তো পাত্র খোঁজ কিভাবে পাবে? আর পাত্রী যদি ভালো পান, পাত্রী যদি ভালো রাখেন, মেয়ে ভালো রাখেন, ছেলের খোঁজ অটোমেটিকলি পেয়ে যাবেন। কিছুদিন আগে কলকাতার একজন মাওলানার বিটির বিয়ে হলো। মাওলানাটা একটু গরিব, কিন্তু ওর যার সঙ্গে বিয়ে হলো, হ্যাঁ, তার ইনকাম মাসে 1 কোটি থেকে 1.5 কোটি। আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, তো ওই মেয়েটা বিশাল পর্দাশীল নেক, বলা হয়েছে যে ঘরের বাইরে কখনো বার হয়নি। যত জামা কাপড় শুরু থেকে বড় থেকে ছোট, ছোট থেকে বড় হয়েছে, ওর বাপ মা সব বাজার থেকে কিনে এনে রেখে দিয়েছে। নামাজি, মক্কার হাজি এবং এই সমস্ত নেক সিরাতা। আজকে তাকে বিয়ে করার জন্য 1.5 কোটি ইনকাম করনেওয়ালা ও আজকে তার দ্বারের মধ্যে হাজির হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো নেক পারসা সঠিক সততা নারী যদি আপনি হন, তো আপনাকে খোঁজ করার জন্য পাত্র থাকবে। আর মা ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো আমি যেটা বলতেছিলাম, টাইম অতি সংকীর্ণ, আগে বেড়ে যাচ্ছে। একটা ছেলে অবিবাহিত, এখানে আমি হাত তুললো, ওর বিয়ে হওয়ার পর ওর ছেলে বড় হলো। ওর ছেলে বড় হওয়ার পর যদি আমি ওকে বলি করোনা ভাইরাসকে দেখিসনি কেমন ভাবে সব মাস্ক পরিধান করেছিল, প্রশ্ন করা ভুল হবে না ঠিক হবে? এ বলেন কি? কথা বুঝতে পারছেন? অবিবাহিত ছেলে এখানে হাত তোলা করালাম, মানে ওর তো ছেলেই নাই, আর মানে বিয়ে করবেনি, ছেলে হবে, বড় হবে নি, ওকে যদি প্রশ্ন করা হয় দেখিসনি করোনা ভাইরাসে ওই নারায়ণপুরের এই মুড়ে পুলিশ প্রশাসন কোন গার্ড দিয়েছিল, এক ব্যক্তি ভয় বার হয়েছিল, পাচ্ছিল না? হয়েছিল, এদিকে কইনি। এই প্রশ্ন যদি আপনাকে করি তাহলে ঠিক হবে, কারণ আপনি করোনা ভাইরাসটা সচক্ষে দেখেছেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু ওই অবিবাহিত ছেলের বিয়ে হবে, ছেলে হবে, দেখার কোনো সম্ভবই নাই। তাহলে ওকে এরকম প্রশ্ন করা যে আপনি কি দেখেননি যে করোনা ভাইরাসের টাইমে কিভাবে পুলিশ প্রশাসনের কড়া হুকুম ছিল? ভুল হবে কি হবে না? আচ্ছা, আপনার আমার তো ভুল হতে পারে, আল্লাহর কি ভুল হবে? আল্লাহ পাক বলতেছে আলাম তারা, নবী আপনি কি দেখেননি ওই ধ্বংস যারা করতে এসেছিল কাবাকে, তাদেরকে আমি কেমন ভাবে ধ্বংস করেছি? তো আমি তো আপনাকে বললাম যারা কাবাকে ধ্বংস করতে এসেছিল তারা আমার নবীর পৃথিবীতে তখন জন্মই হয়নি, জন্মের 1.5 মাস পূর্বে আগেকার ঘটনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যাপারটা কি? দুনিয়ার মধ্যে যার অস্তিত্ব
থাকে না, তাকে এইরকম প্রশ্ন করা ভুল হবে যে আপনি কি দেখেননি? নবী তো তখন পৃথিবীতে আগমনই ঘটেনি, তাহলে নবীকে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন আপনি কি দেখেননি কাবাকে ধ্বংসকারীদের কেমন ভাবে আমি তাদেরকে ধূলিসাৎ করেছি? তো আল্লাহ পাক বলতেছে আমি মিথ্যা বলি না, ভুল বলি না, আলাম তারা থেকে তোমাদের আকীদাকে মজবুত করে দিলাম। আরে নবীর জন্ম 12ই রবিউল আউয়ালে নয়, নবীর জন্ম 12 রবিউল আউয়ালে নয়, নবীর আগমন 12 রবিউল আউয়ালে, কিন্তু নবীর জন্ম গোটা সৃষ্টি জগৎকে তৈরি করার হাজার হাজার বছর পূর্বে আমি আল্লাহ নিজস্ব নূর থেকে তৈরি করে আমার নিজের সাইডে লামাকার উপরে রেখেছিলাম, আর লামাকার উপর থেকে নবী সবকিছু তোমার দুনিয়াতে আসা পর্যন্ত দর্শন করতেছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এই আলাম তারা শব্দটা কি বুঝিয়ে দিলেন যে নবীজি আমার সৃষ্টি জগতের পূর্বে তৈরি হয়ে বিরাদানে মিল্লাত ইসলাম সবকিছু লামাকার উপর দিয়ে দর্শন করতেছিল। জোরে বলে এবার বাবাজি বলতেছি বিরাদার, সূরা ফিল, এই ফিল এই সূরাটির মধ্যে কি ঘটনা রয়েছে? কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল, কাবাকে যারা ধূলিসাৎ করতে এসেছিল, কাবাকে যারা মিটিয়ে দিতে এসেছিল, জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, স্মরণ করো কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সূরা ফিল, এই ফিল সূরাটির মধ্যে কি কি ঘটনা রয়েছে? মানে কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল তাদের ঘটনা রাখা হয়েছে। এখন আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে নবীজির যুগের, নবীজির জামানার ঘটনাকে কেন উল্লেখ করলে? তো আল্লাহ পাক বলতেছে নবীজির পৃথিবীতে আসার আগেকার 1.5 মাস আগেকার ঘটনাগুলোকে উল্লেখ কেন করলাম জানো? জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাকে শুধু একবার ধ্বংস করা হয়েছে না, কয়েকবার। কিন্তু নবীজি ওগো আল্লাহ পাক কাবা ধ্বংস অনেকজন করেছে। কারো হিস্টোরি তুমি সূরা ফিলের মধ্যে রাখোনি। আব্রাহা বাদশার হিস্টোরিটা কেন তুমি সূরা ফিলের মধ্যে রাখলে? তো আমার আল্লাহ পাক বলতেছে জানো না, আব্রাহা বাদশার ঘটনাটা ঠিক আমার নবীর যখন পৃথিবীতে আগমন ঘটবে সেই সময় এই ঘটনাটা ঘটেছে। আর আমি আল্লাহ পাক নবীর জামানার, নবীর যুগের ঘটনাকে সূরা ফিলের মধ্যে উল্লেখ করে নবীজির মিলাদুন নবী পালন করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে আমি মিলাদুন নবী পালন করলাম, নবীর জীবনের ঘটনাকে তুলে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কারো যদি জীবনের জন্মের সময়কাল লিখতে চান, তো যদি করোনা ভাইরাসের টাইমে কার জন্ম হয়েছে তো লেখা হবে কি হবে না যে এর জন্ম করোনা ভাইরাসের টাইমে হয়েছে, তো করোনা ভাইরাস বললেই প্রমাণ হয়ে যাবে যে জন্মের সময়কাল। তো নবীর জন্মের আগেকার ঘটনা কোরআনের মধ্যে এনে আল্লাহ পাক নবীর মিলাদুন নবী পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বক্তব্য আর 20 থেকে 25 মিনিট ঘটতেছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফিল থেকে সূরা লাহাব পর্যন্ত যে নবীর জীবনী আছে 60টি সূরাতে। তাহলে প্রথম সূরাতে বললাম যে নবীর জন্মের সময়কাল পাওয়া গেল। কি পাওয়া গেল? কোথাকার কাল পাওয়া গেল? জন্মের সময়কাল। তো একটা মানুষের জীবনী লিখতে গেলে প্রথমে কোন ঘটনা? জন্মের সময়কাল। তারপরের ঘটনা তার বংশ সম্পর্কে। কি সম্পর্কে? এগুলো আছে কিনা? শেখ বংশ, সরকার বংশ, খান বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্মের আলোচনা সূরা ফিলের মধ্যে রেখে তারপরে পরে আলোচনা রাখতেছেন নবীজির বংশ, সূরা কুরাইশ। নবীজির বংশের নাম হচ্ছে কুরাইশ বিষয়। আমি এবার ছেড়ে দিচ্ছি, শুধু শর্টকাটে 3টা কথা বলি। একটা ব্যক্তির জীবনী লিখতে গেলে 2টো জিনিস পেলাম, জন্মের সময়কাল, তার বংশকাল, তার বংশের বায়োডাটা। এখন তৃতীয় স্টেজে কারো জীবনী শুনতে গেলে, জীবনী লিখতে গেলে তৃতীয় স্টেজে কি লিখবেন? সে ব্যক্তি কোন সমাজের মানুষ, তার সমাজের বায়োডাটা কি, এই সমাজ প্রসঙ্গে
জানতে হয়, লিখতে হয়। নবীজি যে সমাজে এসেছিলেন ওই সমাজটা কেমন ছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে 3 নম্বর সূরা আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সেই সমাজটা ছিল ধর্মকে অস্বীকারী। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই সমাজটা ছিল ইয়তীমকে ধাক্কা দিত। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই সমাজের মানুষ মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। তো বুঝলেন নবীজির জন্মের ইশারা সূরা ফিলে, নবীজির বংশের ব্যাপারে ইশারা সূরা কুরাইশের মধ্যে। আর নবী কোন সমাজে এসেছে সেই সমাজের চরিত্র কি আল্লাহ পাক সূরা মাউন আর আয়াতুল্লাহি এই সূরাটির মধ্যে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে বেরাদানে মিল্লাত ইসলামিয়া 4 নম্বরে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইছে জন্মর কাল পেলে, বংশকাল পেলে, সমাজ পেলে, সমাজের অবস্থা তো বুঝলে, তারপরে পাওয়ারফুল যে ব্যক্তি আসতেছে তার কতটা পাওয়ার হবে, তার কতটা ক্ষমতা হবে। তো আল্লাহ পাক বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য এখান থেকে শুরু করেছিলাম নাকি? ইন্না আ'তাইনাকাল কাউসার সংক্ষিপ্ত আকারে এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসার আর সূরা ইখলাস সবার জানা আছে কিনা? যদি 10টা সূরারও কারো না জানা আছে তো সূরা কাউসার আর সূরা ইখলাস সবার জানা থাকবে। কেন? কারণ সূরা কাউসারে আল্লাহ পাক নবীজির শত্রুদের জবাব দিয়েছে, আর সূরা ইখলাসে আমার নবীজি আল্লাহ শত্রুদের জবাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ শত্রুদের উত্তর রয়েছে আর সূরা কাউসারে নবীর শত্রুদের উত্তর রয়েছে। এইজন্য চমৎকার ভাবে এই দুটো সূরাকে পড়তে থাকে। তো সূরা আল কাউসার, এই আল কাউসার থেকে তাফসীর করলে পাওয়া যায় অসংখ্য তাফসীর, যেগুলো আমি তাফসীর পড়েছি, তাফসীরে মাদারিক, তাফসীরে খাজাইনুল ইরফান, তাফসীরে জালালাইন, অসংখ্য তাফসীরের মধ্যে কাউসারের তাফসীর করেছেন আই খায়রুল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার আর আখিরাতে সব ভালাই নবীকে দান করেছে। সন্তান সন্ততি নবীর কটা? টোটাল নবীর সন্তান সন্ততি হচ্ছে 60টি, 4টি মেয়ে 3টি ছেলে। 3টি ছেলে ইব্রাহিম, কাসিম আর তাইয়িব ও তাহির, যার উপাধি আব্দুল্লাহ। ইব্রাহিম, কাসিম, আব্দুল্লাহ। আর 4টি মেয়ে রুকাইয়া, কুলসুম, তারপরে জাইনাব, তারপরে ফাতিমা। 4টি নবীর জীবনী পড়বেন। নবীর নিজের জীবদ্দশায় একটা মেয়ে শুধু ফাতিমাকে বাদ দিয়ে সব মেয়ে ছেলেকে নিজের হাতে দাফন করেছে। আপনারা বলেন মানুষ চায় যে ছেলের হাতে দাফন হতে, না বাপ চাই বেটার হাতে দাফন হতে, না বেটা চাই বাপের হাতে দাফন হতে? বাপ চাই যে ছেলের হাতেই দাফন হতে, কিন্তু আমার নবী বাপ হয়ে 6টি মেয়ে এবং ছেলেকে দাফন করেছেন। কত আঘাত! নবীজি ছেলে ইন্তেকাল করতেছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, তবু আবু লাহাব নবীর শত্রুরা দূর দূরান্ত থেকে বলতেছে নবীকে নির্বংশ। দেখ নবীর সব ছেলে মারা গেল, মানুষের বংশ চালু থাকে তো ছেলে থেকে, ছেলে সব মারা গেল, সব ইন্তেকাল করলো, অতএব নবীর নির্বংশ আবতার, নবী সমস্ত ভালাই থেকে আজকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ পাক তার উত্তরে বলতেছে না 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 নবী, আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার অসংখ্য গুণবলী দান করেছি। হাউজে কাউসার তো নবী আপনাকে দান করেছি, সাফাআতে তো আপনাকেই দান করেছি, মাকামে মাহমুদ তো আপনাকেই দান করেছি, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম তৈরি করে মর্যাদা তো আমি আপনাকেই দান করেছি। আজকে আপনাকে আমি অসংখ্য গুণবলী দান করেছি, প্রত্যেকটা নবীর সর্দার তো আপনাকেই বানিয়েছি। আমি নিজের চর্চার সঙ্গে আপনার চর্চাকে যুক্ত করে মর্যাদা দান করেছি। ওগো নবী, আপনাকে আমি অসংখ্য আপনার উম্মতেরও সংখ্যা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। লাস্ট কথা, আমি তো 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, যে দুটো কথা আমার বললে হয় না। উম্মতের সংখ্যা বাড়িয়ে দিয়েছি মানে পৃথিবীতে 1,24,000 নবীর মধ্যে সবচাইতে কোন নবীর উম্মতের সংখ্যা বেশি জানেন? কোন নবীর? আমাদের নবীর। কোন নবীর? আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি। আল্লাহ পাক বলতেছে নবী আপনার উম্মতের সংখ্যা বাড়িয়ে দিলাম। কিন্তু আমি এখানে কতটা জালসাতে লোক এসেছে যদি গুনতে লাগি তো 200, 500, 1000, 2000 যাই হোক, একটা তো কাউন্টিং করলে পাওয়া যাবে যে 2000 লোক আছে। উম্মতে মুহাম্মাদি কবে থেকে আসতেছে? 1400 থেকে কিয়ামত পর্যন্ত কত আসবে? তাই কাউন্টিং কোন নির্দিষ্ট কনফার্ম 1 লাখ বা 1 কোটি বা 1 মিলিয়ন বা 1 বিলিয়ন বা এতটা আমি তো বলতে পারবো না, কিন্তু একটা উদাহরণ তো দিতে পারি যে আপনি বুঝে নেবেন যে নবীর উম্মত পৃথিবীতে কতটা বেশি। তো মনে রাখবেন বেরাদার, সমস্ত মানুষ, মহিলা, পুরুষ, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, বাচ্চা, শিশু, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, সব মানুষ ইয়াউমা ইয়াকুমুন নাস, হাসরের প্রান্তরে উঠবে। উঠবে কি উঠবে না? হাসরের প্রান্তরে সব দাঁড়িয়ে যাবে। তো আপনার মসজিদে জুম্মার দিনে, ঈদগাহতে ঈদের দিনে কাতার করে দাঁড়িয়ে যান কিনা নামাজ পড়ার জন্য? তো আপনার মসজিদে কয়টা কাতার হয়? মসজিদে 8টা 9টা কাতার হয়।
কোন গ্রামের হবে 10টা 12টা। হাসরের প্রান্তরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের কাতার হবে 120টি। কত কাতার হবে? 120টি কাতারের মধ্যে 80টি নবী একাই, 80টি কাতারি নবী আপনার একাই থাকবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমাদের এই কি বলছে দিল্লির শাহী মসজিদ জানাম তো, ওখানে দেখছি 70টার বেশি কাতার। তো শুধু দিল্লির ওই কাটা মুসলমানদের কিনে 70টা, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এত মানুষ আসবে, তো হুজুর 120টা মাত্র কাতার, কিছু মানুষকে বাদ দিয়েছেন কি আল্লাহ? না না না, সব মানুষের কাতার হবে। কিন্তু আমি বলতে চাই পাগল, তোমাদের মসজিদের কাতার আর আল্লাহর হাসরের প্রান্তরের কাতার কি সমান হবে? আমাদের মসজিদের কাতারের এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি হেঁটে চলে যায় তো 1 মিনিট লাগবে। হাসরের প্রান্তরের যে কোনো 120টি কাতারের একটা কাতারের এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি রকেটের চাইতে স্পিডে যায় তো 500 বছর টাইম লাগবে। সুবহানাল্লাহ। তো বেরাদারে মিল্লাত ইসলামিয়া 120টি কাতারের মধ্যে 1,23,999টি কম বেশি নবীর উম্মতরা থাকবে 40টা কাতারে। 1,23,999টি এত হাজার নবীদের সবার উম্মতের কাতার টোটালি 40টি, আর নবী আপনার একাই উম্মতের কাতার থাকবে 80টি। সুবহানাল্লাহ। তাহলে কার উম্মতের সংখ্যা বেশি? 1 নম্বর। আরেকটা কথা লাস্ট, নবী আমি আপনার পবিত্র, আপনার বংশকে আমি পবিত্র করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লাস্ট কথা বলতেছি, আর একটা গজল পড়ে শেষ করব। একটু যারা আছেন পেছনে একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন, একটু আগে আসুন। আমরা নবীর পাগল দিওয়ানা গো নবী, আমরা নবীর আশিক দিওয়ানা গো নবী, আমরা তোমার পাগল দিওয়ানা। জোরে বলেন আমরা নবীর পাগল দিওয়ানা। রাত্রে বলি ইয়া নবী, দিনে বলি ইয়া নবী, নবীকে মোরা ছাড়বো না, আমরা নবীর পাগল দিওয়ানা। জোরে বলেন। বাবাজি সংক্ষিপ্ত আকারে একটা কথা শুনেন, এটাই বেরাদারে মিল্লাত ইসলামিয়া। নবীজির শান ও মান পৃথিবীর কোন ব্যক্তি শেষ করতে পারবেন না। আর পৃথিবীর মধ্যে নবীজির শান ও মান বয়ান যত করা যাবে, যত করা যাবে ততই মজা লাগবে। জানেন কেন? কারণ নবীজির শানই তো আল্লাহ এরকম বাড়িয়েছে। তার মধ্যে একটা শান, এটা মনে রাখবেন। আচ্ছা বলেন তো, আমার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষের মধ্যে কেউ না কেউ একজন খারাপ ব্যক্তি ছিল কি ছিল না? থাকতে পারে কিনা? আমি যে মাওলানা বলি আমার বাপজি ভালো ছিল তেমনটা আছে কোনো? আমি যে মাওলানা বলি আমার বাপজি ভালো হবে তেমনটা? এই হুজুরের যে বাপ দাদাদের মধ্যে কেউ যে ভালো, সবাই যে ভালো, এরকম হুজুর কোনো দলিল দিতে পারবেন? কোনো কনফার্ম নেই। আপনার বাপ দাদা মানে বাপের দিক দিয়ে খারাপ থাকতেও পারে কিনা? নবী আপনার বাপের দিক দিয়ে আদম নবী পর্যন্ত সবগুলোই সাজদাকারী সৎ ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। এমনকি নবী আপনার ছেলের দিক দিয়েও, আপনার ছেলের দিক দিয়েও যত যাবে আপনার বংশধর সবাই তারাও সাজদাকারী পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বেরাদার আমার নবীজির বাপ দাদারা সব পাক এবং পবিত্র, সবাই সৎ ব্যক্তি, তাই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বুজুর্গানে দিনরা একটা বেরাদার মিল্লাত ইসলামে কিতাবের মধ্যে তাদের নামগুলো উল্লেখ করেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সেই নামগুলো বর্ণনা করতেছি, একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুরু থেকে বলতেছি, আমার নবীজির নূর মুবারক সর্বপ্রথম তো বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নূর থেকে তৈরি হয়েছিল। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলো। আদমকে তৈরি করার পর নবীজির নূর মুবারক আদম আলাইহিস সালামের পৃষ্ঠে রাখলেন। আদম নবী পৃথিবী থেকে চলে যাবেন, তার সন্তান শীষ নবীর কাছে আমার নবীজির নূর মুবারক চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর কাদের মাধ্যমে এসেছেন? হযরতে আদম নবী, হযরতে আদম নবীর বেটা শীষ, শীষের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটার নাম কায়নান, কায়নানের বেটার নাম মাহলাইল, মাহলাইলের বেটার নাম বায়রাত, বায়রাতের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটার নাম লামাক নেকলাম, লামাক নেকলামের বেটার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটার নাম সাম, সামের বেটা জুলহাল, জুলহালের বেটার নাম সালিক, সালিকের বেটার নাম আবিদ, আবিদের বেটার নাম দাতা, দাতার বেটার নাম রাবা, রাবার বেটার নাম শাহরুখ, শাহরুখের বেটার নাম নাখুন, নাখুরের বেটার নাম তারিক, তারিকের বেটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজির নূর ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার দেখেন ইব্রাহিম নবীর বেটার নাম ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইলের বেটার নাম কায়দার, কায়দারের বেটার নাম আওয়াম, আওয়ামের বেটার নাম হামাল, হামালের বেটার নাম সাবিত, সাবিতের বেটার নাম সালমান, সালমানের বেটার নাম আল হাইসা, আল হাইসার বেটার নাম আলিয়াস, আলিয়াসের বেটার নাম উদ,
উদের বেটার নাম আউয়া, আউয়ার বেটার নাম আদনান, আদনানের বেটার নাম মুঈদ, মুঈদের বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মুদার, মুদারের বেটার নাম ইলিয়াস, ইলিয়াসের বেটার নাম মুদরিকা, মুদরিকার বেটার নাম খুজাইমা, খুজাইমার বেটার নাম কিনানা, কিনানার বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফার, ফারের বেটার নাম গালিব, গালিবের বেটার নাম লুই, লুইর বেটার নাম কাব, কাবের বেটার নাম মুররা, মুররার বেটার নাম কিলাব, কিলাবের বেটার নাম কুসাই, কুসাইয়ের বেটার নাম আবুদে মান্নাফ, আবুদে মান্নাফের বেটার নাম হাশিম, হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির বাপ দাদাদের মধ্যে এগুলো সব পাক এবং পবিত্র। একটু নবীজির বেটার দিক দিয়ে বলে দিই, নবীজির বেটি হযরতে ফাতিমা, হযরতে ফাতিমা দুটি সন্তান ইমাম হোসেন ও হাসান, ইমাম হোসেন এবং হাসান থেকে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি রাজ্যতে নবীজির বংশ পাবেন। এক দিক দিয়ে বলতে চাই হযরতে ইমাম হোসেন, হযরতে নবীর বেটি ফাতিমা, তার বেটার নাম ইমাম হোসেন, ইমাম হোসেনের বেটার নাম ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের বেটার নাম হযরতে ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের বেটার নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদ, সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদের বেটার নাম সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহ, সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর বেটার নাম সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের বেটা সৈয়দ মুহাম্মদ, সৈয়দ মুহাম্মদের বেটার নাম আবু জামাল, আবু জামালের বেটার নাম আব্দুল্লাহ সুমঈ, আব্দুল্লাহ সুমঈর বেটা আব্দুল্লাহ সুমঈর বিটির নাম উম্মুল খায়র ফাতিমা, উম্মুল খায়র ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নবী এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির প্রদীপ ঢেলেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।